হ্যালো গাইস, তো যেই ব্লগটার জন্য তোমরা এতদিন থেকে অপেক্ষা করছিলে এবং আমিও অপেক্ষা করছিলাম, বাট সেই ভিডিওটা এতদিন পরে আসলো, মানে 1 মাস পরে আসলো। মানে আমাকে দিয়েছে, মানে যেই দাদা ফটোগ্রাফি করেছিল সেই দাদাই আমাকে দিল 2 দিন হলো। তো আমি অন্যান্য ভিডিও আপলোড করছিলাম, এই ভিডিওটা আপলোড করা হচ্ছিল না। তো যাই হোক, তো ভিডিওটা তোমরা সবাই ফার্স্ট থেকে এন্ড অবধি দেখো, খুবই ভালো লাগবে। আর কি বলবো, মানে সেই দিনটা আমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ দিন। সেদিন তোমরা জানোই যে 8ই আগস্ট আমাদের এঙ্গেজমেন্ট হয়েছিল, তো সেদিনকারই ভিডিও। তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা তো অবশ্যই জানাবে। তো ভিডিওটা সবাই দেখো। তো চলো ভিডিওটা আমি স্টার্ট করি। তো ফার্স্টেই তোমরা জানো যে আমি রাধা মাধবের মন্দির গিয়েছিলাম, মানে আমরা সবাই পুজো করতে। তো রাধা মাধবের মন্দির হচ্ছে আমাদের বাড়ির সামনেই, আর আমরা যে কিছু করি না কেন রাধা মাধবকে পুজো করি। তো মানে প্রত্যেকটা জিনিসেই মানে শুভ কাজ করার আগে রাধা মাধবকে পুজো দিয়ে দিই। তো এখানে হচ্ছে আমার পরিবারের, মানে শ্বশুরবাড়ির পরিবারের প্রত্যেকটা মেম্বার্স, মানে দিদা, মামি, মাসি, তারাই। তো তারপরে এখানে হচ্ছে পুজো শুরু হলো। তো এখানে আমরা মন দিয়ে একটু পুজো করছিলাম। পুজো করতে করতে মানে অনেকটা লেট হয়ে গিয়েছিলো, যেহেতু মানে যিনি পূজা করছে উত্তম জেঠু, তার আগে ও অন্যদের পুজো করছিল। তারপর হচ্ছে আমাদের পুজোটা স্টার্ট হলো, আর ওদের আসতেও একটু লেট হচ্ছিলো, তাই তারপরে আমাদের পুজো শুরু হলো। তো এখানে আমরা সবাই মিলে রাধা মাধবের মন্দির গিয়েছিলাম। আমার মা আসতে পারেনি, যেহেতু ওদিকে ব্যস্ত ছিল, মানে মেসো মামা ওদেরকে নিয়ে ব্যস্ত ছিল, ওরা মন্দিরে আসতে পারেনি। ওরা আমার বাড়িতেই ছিল, ওরা গল্প টল্প করছিল। তো এত কিছু যে দেখতে পাচ্ছ, মানে এত ভালো একটা দিন বা এত বড় করে গ্র্যান্ড সেলিব্রেশন, এর পিছনে যদি আমি কাউকে বলি সেটা হচ্ছে আমার বাবা। মানে আমাদের না চাইতে আমার বাবা এতটা কিছু করেছে, মানে এতটাও আমি ভাবিনি যে এতটা হবে। সবটা মানে আমার বাবাকে দিতে চাই, মানে বাবা মা ছাড়া না সত্যি মানে সন্তানদের জীবন একদমই অচল। তো যা করেছে আমার বাবা আর মা করেছে দুজন মিলে, আর বাবার খুব ইচ্ছা ছিল যে গ্র্যান্ড করে করবে, তাই। কিন্তু সেদিন আমার বাবার শরীরটা এতটা খারাপ ছিল, মানে ধারণা করার বাইরে। মানে আমার বাবা রেজিস্ট্রি অফিসে গিয়ে মানে পুরোপুরি মাথা ঘুরে পড়ে গিয়েছিলো। তো মানুষটা এত কষ্ট করেও প্রত্যেকটা অনুষ্ঠানে ছিল, এবং মানে যা যা বাবার কর্তব্য করা প্রত্যেকটাই করেছে। তো তারপরে হচ্ছে তার মানে এঙ্গেজমেন্টের আমার 5-6 দিন আগে থেকে আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল। মানে একদিনে আমি 3টা করে প্যারাসিটামল খেয়েছি, তারপরে আমার জ্বরটা কমেছে। তো এঙ্গেজমেন্টের 2 দিন আগে আমি একটু সুস্থ হই। তারপরে এঙ্গেজমেন্টে মানে আমি শুধু এটাই টেনশন করছিলাম যে আমার এঙ্গেজমেন্টটা ভালো করে হবে, তো যেহেতু আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল। তো ভগবান মানে কী বলবো, ভগবান সাথে ছিল বলে আমি সুস্থ হলাম। তো আর মারও শরীর খারাপ হয়েছিলো, মানে আমাদের ফ্যামিলির সবাই শরীর খারাপ হয়েছিলো, বাট বাবার সেদিনই মেনলি শরীরটা খারাপ হয়ে গিয়েছিলো। তো যাই হোক, অনুষ্ঠানটা ভালোই পেরোলো। তারপরে চলে এসলাম আমরা রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করতে। তো আমাদের রেজিস্ট্রি করতে লেট হয়ে যায়, যেহেতু মানে আমরা লেট করে পৌঁছোই, যেহেতু আমরা পুজো টুজো করলাম, আর ওখানে আমাদের আগে যারা গিয়েছিলো তাদের ফার্স্টে রেজিস্ট্রি হলো, দেন আমাদের হয়। তো এখানে আমাদের যা যা করার ফর্মালিটি মেনটেন করার সবটা করলাম। যারা যারা সাক্ষী দেওয়ার তারা প্রত্যেকে সিগনেচার করলো, তারপর আমরা করলাম। দেন এখানে আমাদের ফটোশ্যুট, ভিডিও শ্যুট সব চলছিল। তো সবটাই এখানে মানে পারফেক্টলিভাবে হয়েছে, তাই আমি মানে খুবই খুশি। তো এবার একটা কথা আমি এখানে বলি, হ্যাঁ, অনেকে আছে আমাদের কিন্তু ভালো চাইতো না, বা এখনও হয়তো চায় না। আমার নিজেদেরই লোক, হ্যাঁ, আমি নামটা তো বলতে পারবো না, বাট তারা চায়নি। তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, কেউ যদি কারো খারাপ চায় কখনো খারাপ হয় না। যেহেতু আমরা কারো খারাপ করিনি, তাই আমাদের সাথেও খারাপটা হবে না। তো ভগবান সাথে আছে, তো আমাদের আর কোনো চিন্তা নেই। তো মানুষ যেটা চেয়েছিল যে আমাদের বিয়েটা না হোক, বা না হলে খুব ভালো হবে, বাট তারা একদমই ভুল ভেবেছিল। মানে যারা সত্যিকারের ভালোবাসে তাদেরকে কেউ আলাদা করতে পারবে না। তো সুপ্রিয় আমার প্রত্যেকটাই আশা পূর্ণ করেছিল, আর ও আমাকে বলেছিল যে আমরা এই ডেটেই করব, পার্টিকুলার ওর কথার সত্যিতেই দাম আছে, ওই ডেটেই আমরা করেছিলাম। ও আমাকে কথা দিয়েছিল যে আমরা আগস্টে রেজিস্ট্রি করব, আগস্টেই রেজিস্ট্রি হয়েছে, আর সবটাই ভালো মতন হয়েছে। তো বললাম না, একটা ছেলে যদি ভালো থাকে তাহলে কিন্তু কোনো টেনশন নাই। তো আমার লাইফ পার্টনার প্রচণ্ড ভালো, মানে কেয়ারিং, মানে প্রচণ্ড ভালো। বললাম তো, মানে এত আমাকে ভালোবাসে, মানে আমার ছাড়া তোর কেউ নেই। তো আমাকেও প্রচণ্ড পরিমাণ ভালোবাসে, আর আমি ওকে ভালোবাসি বলেই হয়তো আমরা দুজন আজকে একসাথে। তো তোমরা সবাই আশীর্বাদ করো যাতে আমরা সারা জীবন একসাথে সুখে থাকি।
আর এখানে দেখো সব মাসি, তারপরে আমার বন্ধু বান্ধব, তারপরে স্যার ম্যাম সবার সাথে আমরা ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। তো ওই দিনটা না মানে খুবই একটা মানে বিশেষ দিন ছিল আমাদের জীবনে। তো খুব ভালো লাগছিল। আর ডেকোরেশনটা কেমন হয়েছে তোমরা সবাই জানাবে। ডেকোরেশনটা আমার খুবই পছন্দ। আর ডেকোরেশন অনুযায়ী আমি ভেবেছিলাম যে রেজিস্ট্রি তো একটা বিয়ে, তাই আমি শাড়িটাকেই চুজ করেছিলাম আর সুপ্রিয় পাঞ্জাবি। না হলে হয়তো আমাদের মানে সেদিন যদি রেজিস্ট্রি না হতো, শুধু যদি এঙ্গেজমেন্টে হতো, তাহলে আমি হয়তো লেহেঙ্গা পরতাম বা গাউন পরতাম। বাট আমার রেজিস্ট্রি হতো, তো রেজিস্ট্রি মানে তো বিয়ে, তাই আমি শাড়িটাই চুজ করেছিলাম। তো আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু বলবে অবশ্যই। আর আমার শাড়ি টাড়ি কেমন লেগেছে তোমরা সবাই বলবে। আর কোথা থেকে কিনেছি যদি ডিটেলস জানতে চাও, শাড়ি জুয়েলারি, আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের ডিটেলস দিয়ে দিব। তো কিন্তু এখানে কিন্তু পূজারা লেট করেছিল। পূজা মানে আমার বান্ধবী, ওর ভ্লগে দেখেছো, এর আগের ভ্লগে, যেহেতু ওর কিছুদিন আগে বিয়ে ছিল, আমি ওর বিয়েতে গেছিলাম। দেন ডোনা স্নেহাও খুব লেট করেছিল, ওদের জন্য আমার মানে ওদের প্রতি আমার রাগ হয়ে গেছিলো, যেহেতু ওরাই মেন আর ওরাই কিন্তু লেটে আসে, তো একটু তো খারাপ লাগে। তো যাই হোক, তবুও আসলো ওরা লেট করে, তার কিছু করার নাই। যখন লেট করে এসছে তো আর আমি কী করবো, বকাঝকা করে, তো একটু মন খারাপ হয়েছিলো। তারপরে মনটা ঠিক করে নিলাম। তারপরে কেক টেক কাটিং করলাম, দেন রিং সেরিমনি যা যা করতে হয়। আর প্রত্যেকটা ওখানে যারা যারা ছিল প্রত্যেক মানুষই কিন্তু মানে অনেকটা হ্যাপি ছিল আমাদের দুজনকে দেখে। আর সবাই কিন্তু মন খুলে আশীর্বাদ করেছে, এটা কিন্তু খুবই আমার ভালো লেগেছে। একটা মেয়ের জীবনে কিন্তু তার বাবার জায়গাটা অনেকটা গুরুত্বপূর্ণ। তো বাবার পরে কিন্তু তার স্বামী। তো প্রত্যেকটা মেয়েই চায় যে তার বাবার মতন তার হাজব্যান্ড হোক। তো ঠিক তেমনই মানে আমি যদি কিছু চাই আমার বাবার কাছে না চাইতেই আমি পেয়ে যাই। আমি কি লাগবে কি দরকার মানে বাবাকে বলতে হয় না যে বাবা আমার এটা লাগবে কি ওটা লাগবে, তার আগে বাবা আমাকে হাজির করে দেয়। ঠিক তেমনই সুপ্রিয়কেও আমার বলতে হবে না যে আমার এটা লাগবে কি এটা লাগবে, মানে ও বুঝে যায় যে আমি এই মোমেন্টে দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি বা আমি হ্যাপি আছি। ও আমার প্রত্যেকটা মুডই বুঝে, আমার কি দরকার না দরকার সবই বুঝে। তো লাইফ পার্টনার কিন্তু একটা মেয়ে তার বাবার মতনই চায়, মানে তার বাবার মতন তার ব্যবহারটা হবে, তার বাবার মতন তাকে আগলে আগলে রাখবে, প্রত্যেকটা মেয়েই চায়। তো আমার জীবনে সেই মানুষটা আছে। তো আমি খুব মানে কি বলবো, নিজেকে ভাগ্যবতী মনে করি যে আমার জীবনে এরকম একটা মানুষ আছে। মানে কি বলবো, মানে আমি যতই বলবো ততই কম আমার বাবা আর সুপ্রিয়র ব্যাপারে। মানে ওরা দুজন মানে আলাদা আলাদা মানুষ, কিন্তু সত্যি দুজন খুবই খুবই ভালো। মানে ওকে আমি পেয়ে মানে আমার মনে একটু আক্ষেপ নেই, আমি প্রচণ্ড পরিমাণে হ্যাপি। শুধু আমি হ্যাপি না, আমার ফ্যামিলিও হ্যাপি। ওকে জামা হিসেবে পেয়ে ও হ্যাপি, আমাকে বউ হিসেবে পেয়ে। আচ্ছা, তো তোমাদের সাথে একটা আমি ইন্টারেস্টিং জিনিস শেয়ার করি। তো যখন ও আমাকে রিং পরালো, ও কিন্তু হাঁটু গেড়ে বসে আমাকে রিংটা পরিয়েছিল, ঠিক আছে। বাট আমাকে কিন্তু ও বলছিল যে তুমিও কিন্তু আমাকে এই স্টাইলে রিংটা পরাও। বাট আমার দাদারা আরও যারা ছিল তারা বলছে যে সুপ্রিয়কে বলছিল যে তুমি কি আমাদের মেয়েকে মানে বুঝতে বলবে, এটা কিন্তু হবে না, হ্যাঁ। তো সবাই কিন্তু এমনি মানে ইয়ার্কিই করছিল, হ্যাঁ, কেউ কিন্তু সিরিয়াসলি বলেনি, সবাই মজা করেই বলছিল। বাট আমি কিন্তু ওকে হাঁটু গেড়ে বসিয়ে রিংটা পরিয়েছিলাম। তোমরা দেখলেই দেখো, ভালোবাসার মানুষের সামনে তো ঝুঁকতে কোনো লজ্জা বা কোনো দ্বিধা তো মানে বোধ হওয়ার কিছু নেই। তাই আমারও কোনো দ্বিধা বা লজ্জা কিচ্ছু লাগেনি, ভালোবাসার মানুষের সামনে হামেশাই ঝুঁকা যায়, যেহেতু আমরা একে অপরকে ভালোবাসি। তো সবার সাথে ফটো সেশনটা মানে হতে হতে কিন্তু অনেক লেট হয়ে গেছিলো। আর আমার মানে এত সুন্দরী বান্ধবীদেরকে কেমন লাগছে কিন্তু কমেন্ট করে জানাতেই হবে, ওরাও খুব সুন্দর করে সেজে এসেছিলো। আর এখানে দেখো দিদা আমাদের মাথায় হাত রেখে আশীর্বাদ করছে আর বলছে এই ছবিটা কিন্তু তুলতেই হবে। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো, এত বড় একটা ভ্লগ তো ফার্স্ট থেকে দেখলে তোমরা সবটাই বুঝতে পারবে। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। আবার নেক্সট ভ্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, সবাই ভালো থাকবে, বাই।